মাছের ডিম তো তোমরা অনেকেই অনেকভাবেই বানিয়েছো, কিন্তু আমি আজ যেভাবে বানিয়েছি এভাবে বানালে স্বাদ হবে দুর্দান্ত আর তৃপ্তি সহকারে এক থালা ভাত অনায়াসেই খেতে পারবে। প্রথমেই আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো মাছের ডিম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা জল দিয়ে সিদ্ধ করে নেব। এবার আমি একটা মাঝারি সাইজের কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো মুগের ডাল হালকা ভেজে নেব এবং দিয়ে দেবো কিছুটা মুসুর ডাল। এবার এই দুই রকম ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই দুই রকম ডালের মধ্যে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার সিদ্ধ করা মাছের ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। সবশেষে আমি 2টো আলু জুলিয়ান করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার এই রান্নায় আমি কয়েকটা রেগুলার মশলা ইউজ করেছি, এগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সামান্য সাদা তেল দিয়ে সবকটি উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। এই রান্নায় আমি সাদা তেল বেশি ইউজ করিনি, যতটুকু সিদ্ধ করার জন্য প্রয়োজন ততটাই আমি সাদা তেল দিয়েছি। সব উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে সিদ্ধ করে নেব। এবার ফোড়ন দেওয়ার জন্য একটি কড়াই আমি নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 1 চামচ জিরে, কিছুটা পেঁয়াজ কুচি, কয়েক টুকরো শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে সোনালি কালার করে ভেজে আমি গ্রেভিতে দিয়ে দেব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে বন্ধুরা, অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো, খুবই সুন্দর খেতে হয়েছে। আমার আজকের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নাসরিনস কিচেন চ্যানেলটি ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামে ফলো করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।